পটাশপুর জঙ্গলে রামহরি তার মা হারা একমাত্র সন্তান রামুকে নিয়ে বসবাস করত। রামু, এই রামু, কোথায় গেলি রে বাবা? এই তো এখানে। একটু আমার কাছে আয় দেখি। যাই। বলো, কি হয়েছে? একটা কথা বলি, শোন। আমরা দুজনে এখানে একা একা বসবাস করি, তাই আমাদের সতর্কতা অবলম্বন করে থাকতে হবে। তুইও এখনো ছোট্ট। কি রে, শুনছিস আমার কথা? হ্যাঁ বাবা, শুনছি তো, বলো। যেখানে যাবি আমার সাথেই যাবি। আচ্ছা বাবা, সব সময় যদি তোমার সাথে যাই তাহলে আমি বড় হব কি করে? হ্যাঁ, তা তো ঠিক, যেতে তুমি পারো। তাই? কিন্তু আবার কিন্তু কেন? কাছাকাছি কোথাও একটা যাবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। কেন? দূরে গেলে কি হবে? দূরে গভীর জঙ্গলে হিংস্র প্রাণী থাকে, যদি তোকে ধরে খেয়ে নেয় তখন আমি কি করব? দুঃখ পেও না বাবা, আমি বেশি দূরে কখনোই যাব না, কাছাকাছি যাব আর তাড়াতাড়ি ফিরে আসব। আমার সোনা বাচ্চা। বাবা, তাহলে আমি যাই? ঠিক আছে, সাবধানে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। ওহো, জীবনে প্রথমবার বাবা আমাকে একা ছাড়লো, একটু তো মজা করতেই হবে। রামু মনের আনন্দে কচি কচি ঘাসের উপর দিয়ে দৌড়াতে থাকে। এটা করে সে ভীষণ আনন্দ পায়। আরে আরে, পেটটা কেমন গুড়গুড় করছে না? নিশ্চয়ই খিদে পেয়েছে। এবার আমি কি খাবো? ঘাসগুলোর উপর দিয়ে দৌড়াদৌড়ি করে সব ঘাস নষ্ট করে দিয়েছি যে। যাই, বাড়ি ফিরে যাই, পরে আবারও আসবো। যা, বৃষ্টি চলে এলো যে। বৃষ্টি, তুমি আমাকে ভিজিয়ে দাও। রামু ছুটতে ছুটতে কাদার উপর দড়াম করে পড়ে যায়। পড়ে গেলাম। পড়েই যখন গিয়েছি, আর একটু কাদার উপর লাফিয়ে নি। রামুটা এখনো বাড়ি এলো না কেন? কত জোরে বৃষ্টি এসেছে, এই কারণেই একা একা কোথাও ছাড়তে চায় না। যাই, একটু ছাতা নিয়ে খুঁজে আনি। জীবনটা কত সুন্দর। রামু, এই রামু, কোথায় রে? আরে, ওটা রামু না? দেখেছো কাণ্ড, বৃষ্টির মধ্যে কাদার উপর কেমন লাফালাফি করছে। না, ওর কাছে যাই, এত ভিজলে তো ঠান্ডা লেগে জ্বর হবে। এই বদমাস, চল বাড়ি চল। আর না। বাবা, তুমি এসেছো? আসতে তো হবেই। চলো, একসঙ্গে দুজনে মজা করি। না না, চল বাড়িতে চল, ঠান্ডা লেগে যাবে। কিচ্ছু হবে না বাবা, তুমি তোমার ছাতাটা মাথা থেকে সরিয়ে একবারটি আমার মতো বৃষ্টিতে ভিজে ভিজে লাফিয়ে দেখো, কত মজা লাগবে। না না, তুই বাড়ি চল। বাবা, এসো না, কেউ তো আশেপাশে নেই, তুমি আর আমি। এসো এসো। এই ছেলে আমার একটাও কথা শুনবে না। তারপর বাবা ছেলে প্রাণ ভরে আনন্দ করতে থাকে। ওরে রামু, আমি আর পারছি না, বয়স হয়েছে তো। কি, কেমন মজা? ভারী মজা। জানিস রামু, তোর মা মারা যাওয়ার কতদিন পর তোর জন্যই এইভাবে মন খুলে মজা করলাম রে। বাবা, দুঃখ পেও না, আমি তো আছি, আমরা রোজ দুজন মিলে মজা করব। আচ্ছা বাবা, কি, মা কিভাবে মারা গেল? একদিন জঙ্গলের গভীরে জোর করে একা একা চলে গেল। কত বারণ করেছিলাম, শুনলই না আমার কথা। না বাবা, দুঃখ পাচ্ছে, আর জিজ্ঞাসা করব না। বাবা, চলো বাড়ি ফিরে যাই,
না হলে কিন্তু সত্যি ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। নে চটপট খেয়ে নে। ওহো বাবা, ঘাসগুলো কি টেস্টি! তোকে বিকেলে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। ইয়ে, কি মজা! এই যে জলাশয় দেখছিস, আর এই ঘাসগুলো, এখান থেকেই সব সময় আমি ঘাস নিয়ে যাই, বুঝলি রামু? ঘাসগুলো কি সুন্দর, আমি একটু খাবো? হ্যাঁ, খা। ও বাবা, আর খেতে পাচ্ছি না, এবার একটু জল খাবো। সাবধানে, জলাশয় থেকে জল খা, পড়ে যাস না যেন। ওকে বাবা। আরে, জলের মধ্যে দুটো আলো মনে হচ্ছে, কি ব্যাপার? আলোগুলো একবার নিভে যাচ্ছে, আবার জ্বলছে, ভারী মজা তো, আগে কখনো দেখিনি। আরে ছাগল ছানা, আমার পৌষ মাস আর তোর সর্বনাশ। তোর বাবাকে রোজ দেখি জলাশয়ের কাছ থেকে ঘাস নিয়ে যায়, একদিনও জল খায় না। আজ তোকে পেয়েছি, ছাড়বো না। দেখ, ভালো করে আমার দিকে দেখ। বাবা, একটা জিনিস দেখবে, আসো। পরে দেখবো, এখন বাড়ি চল, সন্ধ্যা হয়ে আসছে। যা, চলে গেল। উফ, এইভাবে আর কদিন এই নাদুস নুদুস ছাগলগুলোকে শুধু দেখতেই থাকবো। খেতে কি কোনোদিনও পারবো না? একটুর জন্য বেঁচে গেলি রে ছাগলছানা। কিন্তু আমার মনে হচ্ছে এই ছাগলছানা আবারও আসবে। কি সুন্দর একটা জিনিস ছিল, বাবাকে বলবো না আমি, একা একা আবারও আসবো। বাবাকে বললে যদি না আসতে দেয় তখন? ওই, কি রে, কি বিড়বিড় করছিস? ঘুমা। কিছু না বাবা, এই তো ঘুমাচ্ছি। বাবা, আজ আমি ঘাস আনতে যাব। না না, তোকে যেতে হবে না। যাই না বাবা, প্লিজ। তুই না রামু, মাঝে মাঝে এমন এমন সব আবদার করিস। যাব, ঠিক আছে, যা। ইয়ে, কি মজা, কি মজা! অদ্ভুত দেখতে জিনিসটা আজকেও নিশ্চয়ই থাকবে। যাই, তাড়াতাড়ি যাই। এই তো এসেছে, আমি জানতাম ও আবারও আসবে। আজকে আমি ডুবে থাকবো, ও নিশ্চয়ই না দেখতে পেয়ে জলের একেবারে কাছে বা নিচেও নামতে পারে। আর ঠিক তখনই মাথাটা খপাত করে ধরে একেবারে কুড়মুড়িয়ে খেয়ে নেব। আরে আরে, কি ব্যাপার, সেই আলোটা নেই কেন? রামু অনেকক্ষণ এদিক ওদিক দেখতে থাকে। তারপর, কিরে ছাগল ছানা! ওরে বাবা রে, এ তো একটা কুমির! বাবা, বাঁচাও! রামু, তাড়াতাড়ি পালিয়ে আয় ওখান থেকে। দুজনেই ভীষণ জোরে দৌড়াতে থাকে। যা, আবারও বেঁচে গেল। বাবা, তুমি কখন আসলে? আমি তোর একটু পরে এসেছি। একা একা প্রথমবার ঘাস আনতে এলি, যদি কোনো বিপদ হয়, তাই জন্য তোর পিছু পিছু আসছিলাম। আর বিপদ দেখলি তো, জঙ্গলে পদে পদে বিপদ। হ্যাঁ বাবা। আর একা একা কোথাও যাবি? না বাবা, চলো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। হ্যাঁ, চল। তারপর থেকে রামু আর কখনো একা একা কোথাও যেত না।